দেখছেন এটা আমাদের বাগানের কিংকং জামরুলের গাছ। তো এটাতে প্রচুর জামরুল ধরেছিল, তো আমরা থিনিং করে দিয়েছিলাম এবং দেখছেন এই একটা ছড়াতে এই 7-8টা আমরা রেখে বাকিটা আমরা কিন্তু ফেলে দিয়েছি ছিঁড়ে, না হলে কিন্তু এর জামরুলের সুন্দর সাইজ আসবে না। আর এখানে একটু দেখুন, এখানে আমরা ওই থিনিং করে দেওয়ার পর এর 4টে রেখেছি এই একটা থোকায়, এর সাইজগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আর এবার আমরা অন্য আরেকটি গাছ দেখিয়ে দেবো যেখানে কিভাবে আমরা থিনিং করছি। চলুন দেখুন, এটাতে থিনিং করে দেওয়া হয়েছে। দেখুন এক একটা ডালে আমি 2 থেকে 3টের বেশি রাখিনি। এবং এরপর আমি আরেকটি গাছ দেখাবো, এটা ডাল হরিচাম্বার গাছ। তো আরেকটি গাছ আমি দেখাবো কীভাবে আমরা থিনিং করছি, সেটা একবার আপনারা দেখিয়ে দিই। রেডি। দেখছেন দর্শক, একটি ডাল হরিচাম্বার গাছ, একটা ডালে কতগুলো জামরুল ধরেছে। তো আমরা এতগুলো কিন্তু জামরুল রাখবো না, তো এর মধ্যে থেকে কিছু দুর্বল ফল দেখে আমরা সেগুলোকে ভেঙে দেব। এই দেখুন, তো আমরা এক একটা ডালে একটা করে রাখবো। এইভাবে আমরা কিছু দুর্বল ফলগুলোকে ভেঙে দেব, যাতে করে ভালো সাইজের ফল আমরা পেতে পারি। এক একটা ডালে আমরা 3টে কি 4টে আমরা রাখতে পারি, এর বেশি না। এই ব্যাস হয়ে গেল। আর অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, জামরুলের জন্য এই নেট ব্যাগিংগুলো আমাদের করে দিতে হবে, নাহলে কিন্তু সব পোকা খেয়ে নেবে আর আপনারা একটা ফ্রেশ জামরুল কিন্তু পাবেন না। আমরা এগুলো ব্যাগিং করে দিচ্ছি। মাসে 2টো কীটনাশক দিতেই হবে, না হলে কিন্তু লেদা পোকার উৎপাত শুরু হয়ে যাবে। প্রত্যেকটা জামরুল ফুটো ফুটো করে দেবে, নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে। তো এই আমাদের ব্যাগিং হয়ে গেল ডাল হরিচাম্বা। এগুলো পেকে গেলে একদম টকটকে রেড কালারের হয়ে যাবে।